আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটেটো রিং চিপস। আর এই আলুটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব বিট লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিব আর এইভাবে মিশিয়ে নিব, তাহলে বুঝতে পারবো যে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কতটুকু লাগবে। আমি যে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নিব। তেল লবণটাকে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন এই পলের মধ্যে অল্প করে তেল দিয়ে দিব। আর যে চিপসের জন্য ডোটা রেডি করেছি এখন এই পলের মধ্যে রেখে দিব। আর এটার উপরে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এটার উপরে আরেকটা পলে দিয়ে এভাবে ঢেকে দিব। আর এখন একটা বেলনির সাহায্যে আলতো করে এটাকে বেলে নিতে হবে। আলতো করে একটা রুটি বেলে নিয়েছি। উপরের পলিটাকে আমি এই যে উঠিয়ে নিব। চিপসের শেপ দেওয়ার জন্য আমি এখানে এরকম একটা গোল কোটা নিয়ে নিলাম। সম্পূর্ণ রুটিটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর এখন যেটা করব, আমি এখানে একটা নোজেল নিয়েছি। এই নোজেল দিয়ে ঠিক মাঝ বরাবর থেকে এভাবে কেটে নিব। রিং এর শেপ দিয়ে দিলাম। যে রিংগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম এখন এই রিংগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ ভেজে নিব। চিপসগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন যে চিপসগুলো ভাজা হয়েছে? তেলের বুদবুদটা কিন্তু কমে এসেছে। যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু অনেক বুদবুদ হচ্ছিল। চিপসগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন এই চিপসগুলো উঠিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো চিপস ভেজে রেডি করে নিলাম। আমি আপনাদের সঙ্গে একটা চিপস ভেঙে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে।